তাবিজ লটকাবো না, কোরআন পড়বো, কোরআন দিয়ে ফু দিব, বরকত দিবেন কে? যেমন আবু সাঈদ খুদরি, বুখারীর বর্ণনা, তিনি গিয়েছেন এক এলাকায়, ওই এলাকার যে কওমের যে ছেলে, কওমের নেতার ছেলেকে কিছু জানি কামড় দিয়েছে, ছেলেটা মরার মতো পড়ে আছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুদের কাছে এসে বলছেন, হাল আনদাকুম রাকি, তোমাদের মধ্যে এমন কেউ আছে কিনা যিনি পোড়া ঝাড় ফুঁক দেন? তিনি চিন্তা করলেন, আমি তো সূরা ফাতিহা পারি আর কোরআনের অন্যান্য অংশ পারি। তিনি বলেন, আমি জানি। তিনি গিয়ে ছেলেকে 3 বার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, ছেলে লাফ দিয়ে উঠেছে। যখনই লাফ দিয়ে উঠেছে, তিনি বলছেন, ও গোত্রপতি, আমারে হাদিয়া দাও। কি চাও হাদিয়া? 30টা ছাগল চাই। কয়টা ছাগল? 30টা ছাগল। তোমার পোলা মরা ছিল, আমি কোরআন দিয়ে ফু দিয়েছি, আল্লাহ জীবিত করে দিয়েছেন, এখন 30টা ছাগল দাও। 30টা ছাগলের দাম কম না বেশি? যদি বড় ছাগল হয়, বড় ছাগলটা আপনারা কি ছাগল বলেন? কেন এটা রামের ছাগল হবে কেন? হ্যাঁ, এটার নাম কে দিয়েছে রামের ছাগল? কারণ তো মানুষ কত কথা ভুলে কয়, কয় মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। এটা শুদ্ধ ছিল কবে? মহাভারত তো ওরাই বলে অশুদ্ধ, ঠিক কিনা? তা আপনি এটাকে আবার ক্ষণের বচন বানালেন কেন? কম্পিউটারের ভিতরে পৃথিবীর যতগুলো ধর্মীয় গ্রন্থ, সবগুলো কম্পিউটার বৈজ্ঞানিকেরা ঢুকিয়েছেন, সবগুলোতে এসেছে ফুল অফ এরর, ফুল অফ এরর, ভুল আর ভুল, ভুল আর ভুল। আর যখন কোরআন ঢুকিয়েছে প্রায় 20 বারের বেশি, বলেছে নো এরর এট অল, নো ডাউট এট অল। ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ চ্যালেঞ্জ করেছেন কোরআনের ভিতরে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব, বিয়ন্ড ডাউট, এটার ভিতরে সন্দেহের কোনো জায়গা। প্রত্যেকটি আয়াত পরিপূর্ণ কে বলেছেন? তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদালা। আল্লাহ বলছেন প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি সেন্টেন্সকে আমি সত্যতা এবং ভারসাম্যতা দিয়ে ভরপুর করে দিয়েছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, ঠিক না ঠিক? পরিপূর্ণ সেন্টেন্স। আল্লাহুস সামাদ, তিনি মুখাপেক্ষীহীন, তিনি এত উপরে যেখানে কেউ উঠার ক্ষমতা রাখে। তিনার কোনো পেট নাই। আমাদের আরেকটি হলো, তিনার কোনো পেট, আল্লাযী লা জাওফা লাহু, যার মধ্যে কোনো শূন্যতা নাই। পেট থাকলেই তো মানুষ খায়, ঠিক কি না? পেট থাকলেই তো টাকাগুলো পেটের ভিতরে ঢুকে, পেট থাকলেই রাস্তার ইট বালু ঢুকে, ঠিক কি না? পেট থাকলেই খাইতে খাইতে গাঁজাও। আপনাদের এখানে যদিও টোবাকোর চাষ বেশি, আমেরিকার এই টোবাকো কোম্পানি নিজের দেশে এটা ফলায় না, কারণ যেখানে সাদা হয় আশেপাশের লোকেরা অসুস্থ থাকে। এসে বাছাই করে নিয়েছে আমাদের নিরীহ এই কুষ্টিয়া এলাকাকে। আমি আপনাদের বড় বড় নেতা যারা আছেন তাদেরকে অনুরোধ করব, এই তামাকের চাষ এখান থেকে দূরীভূত করা হোক। আমাদের এলাকার লোকেরা অসুস্থ থাকে এই পচা চাষের কারণে। আজকে সারা দুনিয়ার ডাক্তাররা বলছে এই তামাক হারাম, হারাম, হারাম। তামাকের জায়গায় কি ফলাবেন? তামাকের জায়গায় কি ফলাবেন বলেন? কালিজিরা ফলান। কালিজিরার ব্যাপারে রাসূল বলছেন, বুখারীর হাদিস, হাব্বাতুস সাওদা শিফাউল লিকুল্লি মারদ ইল্লা সাহাম। কেউ যদি এই কালোজিরা খায়, মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ এই কালোজিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মধু, আসল, বিশুদ্ধ মধু, সব রোগের ওষুধ এখানে, ঠিক কিনা? মৌচাকের বাসা করেন। কুষ্টিয়ার জমি বড় উর্বর, মানুষ উর্বর। বাংলা ভাষা উৎপত্তি হয়েছে নদিয়া শান্তিপুরে, জন্ম, এটা যৌবন পেয়েছে রাজশাহী এবং কুষ্টিয়ায় এসে, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রাম, জানাজা হয়ে গেছে কক্সবাজারে। আপনাদের ভাষা সুন্দর, আপনার মানুষগুলো সুন্দর, ঠিক কিনা? কুষ্টিয়াতে অনেক সম্ভাবনাময় জিনিস আছে। বাংলাদেশের সব কেবল এখন কুষ্টিয়া থেকে যায়, অধিকাংশ লিডিং। বাংলাদেশের যত তোয়াইল্লা, যত বিছনা চৌধুরী আছে, কোথায় হয়? অধিকাংশ কোথায় হয়? তো এই পচা তামাক ফলানোর কোনো দরকার নাই। এটা আমাদের বাচ্চাদেরকে বিকলাঙ্গ করে দিচ্ছে, আমাদের প্রজন্মকে প্রজন্ম ধ্বংস করে দিচ্ছে, ঠিক কিনা? আজকের ডাক্তাররা বলছে পৃথিবীতে প্রতি বছর 25 লক্ষ লোক মারা যায় এই তামাকের কারণে। যারা তামাক চাষ করছেন, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াতে হবে। এই জালেমদের থেকে আপনারা ফিরে আসেন, আল্লাহ এর চেয়ে অনেক বেশি পয়সা আপনাদেরকে দান করবেন।
আল্লাহ কবুল করুক। আমার ভাইরে দিয়ে বোধহয় তামাক ফলাইছে, এই জন্য খুব রাগ করছে। আমরা তামাক ফলাবো না। তামাকের চেয়ে কত দামি দামি ফসল আমাদের দেশে হয়, ঠিক কিনা? একটা চাউল আছে খুব ঘান হয়, কি চাউল? বাসমতি। এই যে চাউল 1 কেজির দাম কত জানেন? বাদশা ভোগ। বাদশা খায় শুধু, আর আমরা খাইতে পারবো না। বাদশা ভোগ না, এটা গরিব ভোগ। কি এর বাদশা ভোগ? তোর বাদশার গোষ্ঠী গিলে। এত সুন্দর নাম দিছে ল্যাংলা। কোন ল্যাংলা জানি খায়া এটার কপাল খুলছে কে জানে। আমরা কত ভালো ভালো নাম জানি। এত বড় ছাগল, ওটার নাম দিছে রাম ছাগল। এটা কি নামে পয়দা করছে না? এটা সৃষ্টি করেছেন আল্লাহ। এটাকে বড় ছাগল বললেই হয়, ঠিক কিনা? আমরা যেটা আল্লাহর, সেটা আল্লাহর নামই বলবো। কার নাম বলবো? তবে আমার ভাইয়েরা, আমাদের হিন্দু ভাইয়েরা আমাদের জন্য আমানত। আমরা যদি খাই, ওদেরকে খাওয়া দেবো। ওরা আমার প্রতিবেশী, ঠিক কিনা? আমরা ভালো কাপড় পরলে ওদেরকেও কাপড় পরায় আমরা শামিল করব। তাহলে নিজের অজান্তেই ওরা পড়ে ফেলবে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। খবরদার, কারো দেবতাকে গালি দেয়া ইসলামে জায়েজ। আল্লাহ নিষেধ করেছেন না তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার। খবরদার, যারা আল্লাহ ছাড়া অন্য কোন দেবতাকে ডাকে, তাদের দেবতাকে তোমরা গালি দিও না। তাহলে মূর্খতা বশত তারা তোমার আল্লাহকেও গালি দিবে। খবরদার, ওদেরকে আমরা গালি দেব। ওরা আমাদের সমাজের অংশ, ঠিক না বে ঠিক? আমরা ওদেরকে আদর করব। যেমন আজকে সারা পৃথিবীতে প্রতিদিন নতুন করে ৬,০০০ লোক পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী, ঠিক না ঠিক? আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী। যত মারো তত আল্লাহ বাড়ায়া দিবে। মেরে কোনদিন মুসলমান শেষ করতে পারবা? যেমন ধরেন রাসূলকে ৩১৩ জন বদরে উপস্থিত থাকলেন, ৮ জন অনুপস্থিত ছিলেন। কিন্তু যেহেতু নিয়ত করে বেরিয়েছেন, ওই ৮ জনকেও ৩১৩ জনের মধ্যে শামিল করে দিয়েছেন কে? যেমন আজকের মাহফিলে অনেকেই নিয়ত করেছেন আসবেন, কিন্তু পথে এসে বিভিন্ন কারণে ফিরে গেছেন, এরকম আতরা নাই। কিন্তু তাদেরকেও মাহফিলে শামিল করে দিবেন কে? এই ৩১৩ জন বদরের ময়দানে আসলেন। যখন কাফেররা ৩১৩ জনকে আক্রমণ করলো, ওহুদে আল্লাহ ১,০০০ করে দিলেন। ওহুদে যখন ১,০০০কে আক্রমণ করলো, মুতার প্রান্তরে ৩,০০০ করে দিলেন। মুতার প্রান্তরে যখন ৩,০০০কে আক্রমণ করলো, বিদায় হজের সময় আল্লাহ ১০,০০০ করে দিলেন। শুধু বাড়ছে আর বাড়ছে, ঠিক না বে ঠিক? এখন যখনই মুসলমানকে আক্রমণ করেছে, ১২০ কোটি মুসলমান ছিল দুনিয়ায়। এখন সেই মুসলমান চলে গেছে ১৮০ কোটি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। নিউ ইয়র্কে মসজিদ পেয়েছি ২০১৩ সালে গিয়ে 50টা মসজিদ পেয়েছি। আর গত জুনে আমি এসেছি, ওই জুনে নিউ ইয়র্কের মসজিদ সংখ্যা হলো 490টি মসজিদ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। মসজিদ বেশি যেখানে, মুসল্লি বেশি। ভীমরুলের গায়ে আঘাত করো না, পানির নিচে গিয়েও ভীমরুলে কামড় দেয়। আমরা সারা দুনিয়ার মুসলমান, একটা শরীর, ঠিক না ঠিক? আমরা কাউকে আগে আক্রমণ করতে জানি। আমার নবীও করেন নাই, আমরাও করব। সেজন্য জঙ্গিবাদের কোনো জায়গা ইসলামে নাই, সন্ত্রাসীর কোনো জায়গা ইসলামে নাই। আপনি নিজের উদ্যোগ নিয়ে কার উপর আপনি আক্রমণ করতে পারবেন না। ইসলাম বলেছে যে ব্যক্তি অপরাধ করুক তাকে বিচারের আওতায় আনতে হবে, ঠিক কিনা? রাসূল বলেছেন বিনা বিচারে যদি কেউ অন্য ধর্মের লোককেও মারে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ তার নাকে যাবে না। এজন্য আমরা মুসলমান যারা কালেমা পড়েছি, আমরা সবাই এক দল, কয় দল? আমাদের সব আলেমদেরকে আমরা শ্রদ্ধা করি, ঠিক কিনা? আমাদের আল্লামা শফিকে যারা গালি দেয়, তাদের উপরে ভাইরাস আসবে অচিরেই। আল্লামা শফি হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লামা বাবুনগরের হায়াতকে আপনি দারাজ করে দিন। আল্লামা জসিমউদ্দিন সাহেবের হায়াতকে আপনি দারাজ করুন। আল্লামা কামালউদ্দিন সাহেবের হায়াতকে আপনি দারাজ করুন। আল্লামা কাজী ইব্রাহিমের হায়াতকে আপনি দারাজ করুন। যত বড় বড় আলেম আছে, আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তি আপনাদের এই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল, ডক্টর জাহাঙ্গীর। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিন। আমরা সব মসজিদের ইমাম এক, সব মাদ্রাসার হুজুররা এক, ঠিক কিনা? কারণ যখন মুসলমানের উপর আক্রমণ আসে, তারা কখনো কোন মাযহাব
অথবা দর্শে নিজামিনা আলিয়া এটা দেখে না, তারা দেখে টুপি দাঁড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার যেই ভাই মসজিদে যায় সে আমার ভাই, সে আমার কি? তাহলে রহমত বেশি নাজিল করবেন কে? তাহলে রহমানের প্রথম রহমত হলো কোরআন, প্রথম রহমত কি?